যাচ্ছি দিলবার দিলবার দিল। এটা ব্যাগটা শাহরুখ খানের ফেভারিট ব্র্যান্ড। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। হিউস্টনে আজকে আমাদের লাস্ট ডে, তো সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। সবাই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব ডালাসের দিকে। যাওয়ার আগে অ্যাকচুয়ালি আমরা একটুখানি ঘুরে নেবো, এখানকার গ্যালেরিয়া মলটাতেও যাওয়ার ইচ্ছা আছে, একটা ওয়াটারফল আছে, ওটাও দেখে ঠেকে তারপরে আর কি বেরিয়ে যাব। আজকে আমাদের এই এয়ারবিএনবিতে লাস্ট ডে, লাস্ট মর্নিং। এখন 3 দিন বেশ ভালোই কাটালাম এখানে, খাওয়া দাওয়া মস্তি রিল্যাক্স, যেরকমটা চেয়েছিলাম এই ভ্যাকেশনটা ঠিক সেরকমই কাটলো। ইউজুয়ালি এখানকার এয়ারবিএনবি গুলোতে ক্লিনিং ফি ইনক্লুডিংই থাকে আর কি, $200-250 মতো। তারপরেও আমরা চেষ্টা করি যেভাবে আমরা আর কি ইউজ করি না, যাওয়ার আগে একটুখানি ক্লিন করে যাওয়ার। আমাদের জিনিসপত্র এই দেখতে পাচ্ছ সব এখানে আর কি গোছাগুছি চলছে সকাল থেকে। কি খবর স্যার, ঘুম হয়েছে তোমার? বেরিয়েই যাচ্ছে সমুদ্রে স্নান করে গেল কালকে সমুদ্রে স্নান করে, হ্যাঁ ওটা আবার চেটে নিচ্ছে হালকা করে। ইস দেখো দেখো হালকা করে চেটে নিচ্ছে, দেখো। ওয়েস্ট হওয়া উচিত না। আর আমাদের বেস্ট টাইম যে কাটিয়েছে তাকে একটুখানি দেখি। সিরিয়াসলি পুরো অফ যাকে বলে, সারাদিন শুধু ওর রুমে ল্যাট খেয়ে পড়েছিল, রিল্যাক্স করেছে। হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে অন্য জায়গায়, হ্যাঁ মানে কাইন্ড অফ দেখেছো সবাই করে নিচ্ছে, আমাকে শুধু খেতে ডাকবে, আমার শুধু খেতে ডাকবে। আমি লোককে দেখাচ্ছি যে মাইকেটা থাগ লাইফ মানে রিপ্রেজেন্ট করছে। আমি বলছি এই মহিলা জীবনে একটা গানও ধরেনি, সেই মহিলা নাকি থাগ লাইফ। হ্যাঁ, কোন থাগ লাইফ করছিস? দেখো আমার মার এই কাণ্ড, আমার তো হেভি কিউট লাগে। আমি বলেছি কি তোদের 3 জনকে নিয়ে আমি বুকে ঘুরছি। আমি ফ্রিজটা দেখাই, এখানে রীতিমতন ইভেন হাফ কেকও রয়েছে। নবর সেই কেক কাটা হলো, ওর অ্যাকচুয়ালি বার্থডে টুমরো, বাট আমরা এখানে আর কি টুক করে একটু কেক কেটে ফেলেছিলাম। কালকে আগাছেরও প্রচুর খাবার টাবার রয়েছে, আমাদেরও একটু চিকেন রাইস সবকিছুই বেঁচে গেছে। ঠিক আছে, আমি যে সব তোমরা নিয়ে যাও। আমি অপেক্ষায় ছিলাম কখন রঞ্জনা বলবে এটা আমি নিতে পারবো। ওরা নিয়ে এসেছিল, এটা প্যাকেটটা খোলাই হয়নি। ঠিক আছে, এটা এত ভালো খেতে না, আমি বলছি ঠিক আছে এটা আমি বাড়ি নিয়ে গেলাম। যেরকম এসেছিলাম ঠিক সেইভাবেই আমরা মোটামুটি ক্লিন করে দিয়েছি। এখন সব নিচে চলে গেছে, আমরাও বেরিয়ে যাব। সবাই চলে গেছে নিচে, ও একা এখানে দেখো বসে রয়েছে, যাবে না। আমি লাইট অফ করে দিলাম। বাবা ফাইনালি কোলে করে নামছে। চলো, গ্যারেজ ডোরও বন্ধ করে দিলাম। নভ ওই পাশ থেকে মেন ডোর দিয়ে আসবে, মেন ডোরটা বন্ধ করে। বেশ নাইস টাইম কাটলো, উইকেন্ডটা বেশ ভালো কাটলো। রঞ্জনারা ওই যে গাড়িতে বসে অপেক্ষা করছে, নভ আসলেই আমরা বেরিয়ে যাব। চলো চলো চলো। একটা সং ছিল দিলবার দিলবার দিলবার, ওটা শুটিং হয়েছে এখানে, যেখানে আমরা যাচ্ছি। একটা গান ছিল না, হ্যাঁ, আর শুটিং হয়েছে। এখানকার বাস দেখো, হিউস্টনের বাস। আমি যখন থেকে ওখানে গাড়িটা টার্ন নিলাম আর ওই ওয়াটারফল দেখলাম, তখন থেকে মনে মানে গুনগুন গুনগুন করে গেয়েই যাচ্ছি দিলবার দিলবার দিল। সুস্মিতা সেনের ওই মুভিটার ওই গানটার শুটিংটাই এখানে হয়েছে। আমরা এই বিল্ডিংটার ওখানে পার্কিং রয়েছে, পাবলিক ভিজিটার পার্কিং, ওখানে গাড়ি পার্ক করে দিলাম। সকাল সকাল তো বেশি একটা ভিড়ও নেই। এই যে বিকেলবেলা ফ্রেন্ডদের সাথে এসে আর কি এখানে ভালোই একটা চিল করার জায়গা। সবাই জানি না কেন এখানে দাঁড়িয়ে পড়লো, ফটো টটো তুলছে, কি করছে এই বিল্ডিংটা দেখার জন্য। হিউজ, মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট আমি এখান থেকে দেখছি তো মনে হচ্ছে মাই গড। এই হচ্ছে এরিয়াটা, একটা পার্ক টাইপের আর কি। আর এখানে খুব সুন্দর দেখো পুরো সারি দিয়ে আর কি এরকম গাছগুলো,
তো এই যে এই ওয়াটারফলটা ওখানটাতেই যাচ্ছি, বাট একটা ওয়াল, মানে ভীষণ বড় একটা ওয়ালের ওখান থেকে জলটা আর কি পড়ছে, আর ওই জায়গাটাতেই নাকি ওই গানটা শুটিং হয়েছে। সুস্মিতা সেন আর সঞ্জয় কাপুর, অনিল কাপুরের ভাই। তোমরা এই বিল্ডিংটা দেখে হা করছো কেন? দেখি দেখি ফটোটা দেখি কিরম। এই বিল্ডিংটা দেখো, শেষ নেই। হ্যাঁ, মানে ক্যামেরায় সেটা ধরা পড়ছে না, বাট হিউজ। হ্যাঁ, ওখানে যাও, ওখানে যাও, ওখানে গিয়ে দেখো। ও এখান থেকে দেখবো। এই হচ্ছে লম্বা বিল্ডিংটা, তার পাশ দিয়েই হচ্ছে এরকম সারি সারি গাছ। খুব সুন্দর এরিয়াটা, আর এই জলের আওয়াজটা তো অসাধারণ লাগছে। এই যে ওয়াও, সকালবেলায় সেরকম ভিড় নেই, তারপরেও কম লোক আসেনি। সবাই দেখো এখানে ফটো টটো তুলছে আর কি। এই যে আমাদের গ্রুপ। আজকে মেঘলা মেঘলা ওয়েদার, তো বেশ ভালোই লাগছে। তো আমিও মোটামুটি এগিয়ে যাচ্ছি, সামনে গিয়ে দেখি কিরকম, মানে জলের একটা অলরেডি ছিটা ছিটা আসছে, তো দারুণ ফিল হচ্ছে, দারুণ, মানে হিউজ। ক্যামেরায় যাই না কতটা বোঝাতে পারবো, অনেক বড় ওয়ালটা দেখতে পাচ্ছ, মানুষের হাইট আর ওয়ালের হাইট দেখো, হিউজ হিউজ। দেখো আমাদের বুড়ো প্রীতি, প্রীতি ফটো টটো তুলবে না? ওয়াও, পুরো জলের হালকা হালকা ছিটে আসছে মুখে, মনে হচ্ছে স্প্রে করে না, জল স্প্রে হচ্ছে। হ্যাঁ বলছে পুরো ভিজে যাচ্ছি দেখো। হ্যাঁ, এই যে চুলের মধ্যে দেখো ছিটে 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 ছিটে, অসাধারণ সাউন্ড কিন্তু। হ্যাঁ, ভিজে গেছে ফটো তুলতে তুলতে, আর ওই জন্য দিলবার আর নাচতে পারলাম না। আমরা ভাবলাম ফটো তোলা ডান, বাট এখানেও ফটো তোলা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। দেখো, আর এটা হচ্ছে বাইরেটা, ওয়ালের বাইরেটা এরকম। এই যে এটা ব্যাকটা, ব্যাকে আবার এরকম সেকশন মতন করা, তো মানে একটা অন্য রকমের ভিউ আর কি। ছাওয়া আছে বলে তাই, নয় তো ভালো গরম লাগছে, মানে বিভৎস ঘামছি আর কি। যাই হোক, এটা দি ওয়াটারফল, এটা দি ওয়াটারফলই তো বলে। The water wall. Oh, not the waterfall. দি ওয়াটার ওয়াল পার্ক। ঘোরা এখানে হয়ে গেল, ফটো টটো তোলা হয়ে গেল, এখন যাচ্ছি হচ্ছে গ্যালেরিয়া মলে। গ্যালেরিয়া মলটা একদমই পাশেই ছিল আর কি, ওই ওয়াটার ওয়ালের একদমই মানে অপোজিটেই। এই যে এখান দিয়ে মলটা আর কি। তো আমরা ওদের গ্যারেজে আর কি এখানটা দেখতে পাচ্ছ, এখানেই পার্ক করে দিয়েছি, দিয়ে এখন এখান থেকে এলিভেটর ধরে মলের ভিতরে। বুড়ো, তোমার এই পার্সটা ভালো লেগেছে? হ্যাঁ, তুমি মামিকে বাই করে দেবে। আমরা হচ্ছে যাচ্ছি জারাতে, আমাদের নবজিৎ বাবুর পকেট খালি করতে। কোথায় বলেছিস? মাই গড, পকেটটা কার কার খালি হবে এখানে। ফাইনালি আমরা মলের ভিতরে ঢুকে এসেছি, তো এখন দেখতে হবে জারাটা কোন দিকে। আমাদের রিয়ানার দোকান, প্রীতি ঢুকে গেল দেখেই। আমি শুধু দেখাই, দেখো চারিদিকে এত সুন্দর না, পুরো কাঁচ দিয়ে, তো হেভি লাগছে। প্রীতির ফেন্টি, স্যাভেজ ফেন্টি হয়ে গেল। You love Rihanna. নবকে পাঠিয়ে দিলাম, জারাতে যাচ্ছে ও। অ্যাকচুয়ালি ওরা সুধাংশুরা এসে গেছে জারাতে, আর আমি ছেলে নিয়ে যাচ্ছি, কারণ ওর বাবা মাথা নাকি খেয়ে ফেলছে। চলো, সিমিলার একটু পেলাম, বাট একটু এটা অন্য রকম, ওইটার মতন না। প্রীতির ওইটা পছন্দ, স্টাইলটা পছন্দ হয়েছে, বাট ওর ব্ল্যাক নেই। এখানে কিছু আছে প্রীতি,
হিউস্টনের গ্যালেরিয়া মলের H&M দেখো কত বড়, আর এটা মানে দুটো ফ্লোর আর কি। এখানে সিঁড়ি দেখতে পাচ্ছি, নিচে নিশ্চয়ই যাওয়া যাবে। প্রীতিকে বললাম একটু ভাইকে দেখ, আমি একটু নিচে গিয়ে দেখে আসি ওদের কি আছে। হিউজ দেখো নিচের তলাটা। H&M থেকেও কিছু শপিং করে নিলাম। অ্যাকচুয়ালি আমাদের ওখানেও ডালাসে গ্যালেরিয়া মল আছে, অনেকটাই বড় ওখানেও, কিন্তু এখানে মনে হচ্ছে স্টোরগুলো একটু মানে বিগার আর অনেক বেশি অপশানও আছে। টুকটাক কেনাকাটা করে নিচ্ছি। আমি ভাবছিলাম কত আর বড় হবে, দেখো মলটা হিউজ। আমি এক্স্যাক্টলি জানি না এগুলো কি, মানে কিসের জন্য এই এরিয়াগুলো। ওকে এখন ও কেক দেখেছে, তাই ওকে এখন ওর দিদি কেক খাইয়ে দিচ্ছে। আমরা একটু শপিং থেকে ব্রেক নিয়ে এখন একটুখানি ওকে খাওয়ানো হচ্ছে আর কি। আমরা শপিং করবো কি রে, ওই দেখো ঘোরাঘুরি করছে কোথায়। কারণ এখন আমরা কি শপিং করবো, একটু আধটু কেনাকাটা করেছি, একটু আধটু দেখেছি। এখন ছেলে মাথা খেয়ে নিচ্ছে ওর। এখন ওকে এই লাগবে ওই লাগবে, এই যে মিডিলে দেখতে পাচ্ছ এরকম টুকটাক জিনিস বিক্রি হয়, তো দেখছে আর বলছে আমার এটা লাগবে ওটা লাগবে। ফুল রে ফ্যামিলি ঢুকে গেছে এর ভেতরে। আমরা বাথরুমে বসে দেখো অ্যানিভার্সারি গিফট বাথরুমে বসে খুলছে। ও আবার সরাস্কি থেকে কি যেন কিনেছে। ও অ্যানিভার্সারি গিফট বাথরুমে খোলা হলো। আর নভ নিজের জন্য জারা থেকে কি সব শপিং করেছে। দেখো বাথরুম দিয়ে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে এই কার্ড দেখে নিয়েছে। স্টলাতে দেখেছো উঠে বসেও পড়েছে। এই তুই কারে করে যাবি? নভ যেটা নিয়ে এসেছিল আবার চেঞ্জ করালাম, যেটা আমার পছন্দ, তো গিয়ে আবার সেটা চেঞ্জ করে আনলাম। বাট এটা অ্যানিভার্সারির দিনই দেখাবো তোমাদের। খুব কিউট হয়েছে, আমাদের সারপ্রাইজ থাকে না। আমরা এই যে এখন লাঞ্চ করতে চলে এসেছি ওদের সাথে। ফাইনালি আমার দেখা হলো, নভর দেখা হয়েছিল জারাতে, ওরা একসাথেই শপিং করছিল। তো দেখি এখান থেকে কি খাবার নেওয়া যায়। নভ গিয়ে চিকফিলেই নিয়ে চলে আসলো এই স্যান্ডউইচ আর ফ্রাইস, আর প্রীতি নিল পিৎজা। জারার ব্যাগগুলো একটু দেখিয়ে দাও দেখো, মানে জারাকে আজকে বড়লোক করে দিয়েছে এরাই। মানে চারিদিকে শুধু ব্র্যান্ড দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখো হিউজ, প্রত্যেকটা স্টোরি না বাই সেলফ, মানে হিউজ ভিতরটা। তো আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাবছি যে আরো একটুখানি দেখি কি মানে স্টোরে ঢোকা যায়, টুকটাক আরো কিছু যদি শপিং করা যায়। এখন 3টে বেজে গেছে, তারপরেই বেরোবো। কি কটার সময় বেরোনোর ইচ্ছে বলছে, আমিও কিছু বুঝতে পারছি না। ছেলেটা সেরকম করে কিছুই খেলো না। এই দেখো এখানে হচ্ছে সমস্ত বড় বড় ব্র্যান্ডের দোকান রয়েছে। আমিরি, শাহরুখ খানের ফেভারিট ব্র্যান্ড। ভাই গুচি কোথায় গেল ভাই? আচ্ছা এই যে জারা বাই সেলফ, দেখো হিউজ স্টোরটা। আর ভেতরে ঢুকছি না এখন, কারণ ওরা সবাই দেখছি সামনে এগিয়ে চলেছে। এই দেখো, আচ্ছা সবাই ঢুকছে হচ্ছে এই যে মার্ক জেকবস। জীবনে শুনিনি এটার ব্র্যান্ডটার নাম জেন্টেল মনস্টার। এখানে দেখো এটা নিয়ে চশমার দোকান দেখছি, হয়তো ভেতরে শুধু চশমাই আমি দেখতে পাচ্ছি। আর সামনে দেখো মানে এমন কারুকার্য করে রেখেছে যে দোকানের লোকে একবার স্টপ বাই হয়ে দেখতেই যাবে যে কি আছে ভাই ভেতরে। এটা ব্লিঙ্ক করে আর টক করতে পারে আর হেডটা মুভ করতে পারে। তাই টকও করছে? টক করতে পারে বাট টক করছে না। এখন মিউটেড। দেখো মুভও করছে, আবার আইবলও ঘোরাচ্ছে। ও মাই গড, দোকানের ডেকোরেশন দেখেই লোকে চলে আসবে। এই যে নাও। প্রীতি মার্ক জেকবে ঢুকেই ব্যাগ পছন্দ করে ফেলেছে। $300
এইটুকুনির দাম? সিরিয়াসলি? ওই পিঙ্কটা দিবি। কোন পিঙ্ক? এই ব্যাগটা এত কিউট, আর তার মধ্যে দেখো এটা হচ্ছে কয়েন রাখার জন্য, সেম আর কি ওটার সাথে হ্যাং করছে। প্রীতির মার্ক জেকবসের ব্যাগ হয়ে গেল। হ্যাঁ দেখেছো, হাসছে দেখো, এভাবে হাসছে দেখো। আমি কি স্পয়েলই হয়ে গেছি আজকে। থ্যাংক ইউ। চলো এখন কি বেরিয়ে যাবো না আরো কোথাও কেনাকাটা হবে? ও আরে প্রীতিরই বাজার। নভ আবার দেখি এই মেয়েগুলোর সাথে কি দাঁড়িয়ে ফটো তুলতে শুরু করে দিয়েছিল। কি করছো? হ্যাঁ দাঁড়িয়ে ফটো তুললো? এই বাবা, আমি ক্যামেরা অন করতে করতে চলে গেল। কি বলছে? বলছে দাঁড়াও। কি বলছে? তাই বলছে তোর সাথে ফটো তুললাম দুজনের সাথে, মাঝখানে মেয়ে রেখে দুজনে গলায় হাত দিয়ে ফটো তুলে নিল। ভাবো, আমি ক্যামেরাটা অন করতে করতে মানে ওরা মানে হয়ে গেল ফটো তোলা। আমিও অবাক হয়ে আমি তাকিয়েছি, কি করছে এরা? হ্যাঁ ভুল দেখছি। ভাবো, বাইরে থেকে দেখেছে ঘড়ি। মামি মামি আই ওয়ান্ট ঘড়ি, ঘড়ি ওয়াচ। মানে দেখো, দুটো চিটলে হ্যাঁ সবাই নিচ্ছে, ওরা বাদ যাবে কেন? ওই দেখো ওই দেখো, দুজনে কোন রকমের তুলে, এ তো লেডি বাগ তুলে ফেলেছে। মানে সিরিয়াসলি জেজে দেখো, ইউ লাইক 100%। তোর ঘড়িটা দেখি, তোরটা তো তাও ভালো হয়েছে। ও জেজে তো বিল করতে দেবে না, ওটা খুলে নিতে হবে আগে। দেখ ছেলেরও ব্র্যান্ডের ঘড়ি হয়ে গেল, মানে ভেবে দেখো। বুড়ো ভালো লেগেছে তোমার ওয়াচ? হ্যাঁ দেওলিয়া হয়ে এখন সব বাবা মা গুলো ক্লান্ত পথিকের মতন বেরিয়ে যাচ্ছে মল থেকে। বাইরে বিভৎস গরম। বাই বাই, চলো আবার খুব সুন দেখা হবে। বুটগায় কি সব বলছে কে জানে। বলছো ট্রিপটা পুরো মেমোরেবল থাকবে, শুধু খেতে আর শপিং করতে এসেছি আমরা। যা খরচা হয়েছে শপিং করতে খেলাম, ইভেন আমরা ঘুমাইও নি সেরকম ভাবে, কিন্তু খাওয়া শপিং আর খাওয়ার কাজটা এবার করে নিলাম, ঘোরার কাজটা পরে। ওকে, মানে এত শপিং হয়েছে, এখন সব এই ব্যাগ আরো ঢুকবে। বাড়িতে গিয়ে তারপরে দেখাবো কি কি কেনা হলো না হলো। আমার ছেলে মেয়ে হ্যাপি হলেই আমি হ্যাপি। ছেলেও ঘড়ি পেয়ে হ্যাপি, মেয়েও তো আজকে মানে টু মাচ ব্র্যান্ডেড জিনিস কিনে ফেলেছে। নভরও টুকটাক অনেক কিছু কিনেছে। যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে যাব হিউস্টন টু ডালাস। দেখি ট্রাফিকে কত টাইম দেখায়, গাড়িতে উঠে বলছি। চলো ফাইনালি সব ঢুকে গেছে গাড়িতে। এখন 4:19 মতন বাজে। এখন এখান থেকে বেরিয়ে যাব। এখন স্টার্ট করব, দেখাচ্ছে 8:30টার মধ্যে পৌঁছে যাব। দাঁড়ালে হয়তো আর একটু টাইম বেশি দেখাবে। এই যে 280 মাইল আর 4 ঘন্টা, এখন দেখাচ্ছে 4 ঘন্টা। তো লেটস স্টার্ট। ওই দূরে দেখা যায় আমাদের ডালাস ডাউনটাউন। হোম সুইট হোম। ফাইনালি আমরা বাড়িতে চলে আসলাম। পৃথিবীর যেই কোনাতেই চলে যাও না কেন, বাড়ি ফিরলে যে একটা মানে শান্তি, খুব শান্তি। নিজের বিছানায় ঘুমাবে। নবরাজকে রাত্রির থেকে বার্থডে শুরু হচ্ছে। ইয়েস করবি তোরা? এত টায়ার্ড হয়ে গেছি জাস্ট। আমার কালকে সকালে 10টায় কাজ। আমরা ব্যাক করে এসে এখন গাছপালা সব চেক করছি। এখানে তো বৃষ্টি হয়েছে, দেখো আমাদের এই গাছে সব পাতা এসে পুরো গ্রিন হয়ে গেছে, কিন্তু এই ছোট গাছটা এটা মনে হয় গেছে। হ্যাঁ
পুরো শুকিয়ে গেছে এটা না। আর আজকে তো মেমোরিয়াল ডে, এই দেখো এখানে পতাকা লাগিয়ে দিয়েছে আমাদের কমিউনিটি থেকে। জয় হিন্দ। ইস এত সুন্দর কেকটা এখনো ঠিক আছে। এই যে রঞ্জনারা মানে নিয়ে এসেছিল তো নবকে দিয়ে কাটিয়েছিল, হাফের মতো আর কি পড়ে রয়েছে, তো ভালো হলো, মানে অসুবিধা নেই। আমরা এটাই আর কি রাত্রির থেকে খাওয়া শুরু করব, কালকে ফিনিশ হয়ে যাবে মোটামুটি। আর অসাধারণ খেতেও, খুব ভালো খেতে ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ। সব এখানে এনে জড়ো করা হয়েছে, এখন এগুলোকে সর্ট করব আর একটুখানি রান্নাও করব, ডিনার বানাবো এখন। এখানে এই ডালে চালে একটু বসিয়ে দিলাম খিচুড়ি, কারণ ছেলেটাও সেরকম ভাবে সারাদিন খায়নি, তো ওকে একটু ভাত খাওয়াতে হবে। বাড়িতে এসে রীতিমতন ঝড়ের গতিতে আর কি কাজ সারছি, মোটামুটি অনেকটাই ডান আর কি। দুপত্তর লন্ড্রিও হয়ে গেছে, ফেলে রাখতে আমার ভালো লাগে না। এখানে এখন খিচুড়িটাতেও ফোড়ন দেবো। ছেলের খাওয়ানো হয়ে গেছে, গোপালকেও নিয়ে গেছিলাম স্নান করে, তাকেও খাইয়ে শুইয়ে দিয়েছি। আজকে ওই গ্যালারিয়া মল থেকে কিন্তু অনেক শপিং হয়েছে, বাট সেগুলো আজকের ব্লগে শেয়ার করছি না, অনেক লম্বা ব্লগটা হয়ে যাবে। বাট আমি অবশ্যই তোমাদের সাথে পুরোটা শেয়ার করব মেবি নেক্সট ব্লগে। আর নভ যে অ্যানিভার্সারিতে আমার গিফট দিয়েছে, মেবি ওটাও আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। বিকজ কোনো জিনিস না কিনে রেখে দিতে আমার ভালো লাগে না, কতক্ষণে পরবো। আর সারপ্রাইজ তো আর থাকলো না, যখন কিনেই দিয়েছে তোমাদেরও দেখিয়ে দেবো, আমিও পরে নেবো, কারণ আমাদের অ্যানিভার্সারি এখন অনেক দেরি আছে, 1 সপ্তাহ দেরি আছে না। আর এই হচ্ছে আমাদের আজকের খিচুড়ির ফাইনাল লুক। একটু ছেলেকে খাওয়ানোর পরে ওই সেম খিচুড়ি আর কি ঝাল ঠাল দিয়ে ফোড়ন দিয়ে বানিয়ে নিলাম। এখন আমরা ডিনার করে নেবো। নব এখন বেড়ে নিচ্ছে, ওকে এই খিচুড়ি দিয়েই জন্মদিন পালন করে দেবো। দেখো খিচুড়িটা এমনি অসাধারণ দেখতে হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। নবকে খেতে দিয়ে বাইরে আসলাম ব্লগটা এন্ড করতে। আমরাও বাড়িতে এসেছি, তারপরে এক পত্তর মিষ্টি হয়ে গেল। আর এর মধ্যে প্রীতিকেও একটুখানি পাঠিয়ে একটু কেক আর ফুল নিয়ে আসলাম। নবর বার্থডে আর আধা ঘন্টার মধ্যেই 12টার সময় ওকে উইশ করবো আমরা, সারপ্রাইজ তখন থেকেই শুরু হয়ে যাবে। আর কালকে সারাদিন তো অনেক কিছুই আছে, সেগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো এই পর্যন্ত আজকের ব্লগটা রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।